নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আজকের যা পূর্বাভাস রয়েছে তাতে আজকে রয়েছে 6 অক্টোবর 2024 সাল। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে উত্তর দিকের জায়গাগুলোতে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সংলগ্ন দক্ষিণবঙ্গ, এমনটাই তারা বলতে চাইছেন। অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর দিকে এবং উত্তরবঙ্গের প্রধানত দক্ষিণ দিকে, ঠিক এই জায়গা বীরভূম, মুর্শিদাবাদ, এই সংলগ্ন জায়গায় সাইক্লোনিক সার্কুলেশনের জন্য বেশ কিছুটা জলীয় বাষ্প রয়েছে, মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ক্ষেত্রে নতুন আপডেটে জানানো হচ্ছে বৃষ্টির সম্ভাবনা আজকে বেশ কিছুটা কম থাকছে বাংলার জেলায় জেলায়। তবে গতকালও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস ছিল এবং আজকেও রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর, মালদহ, সঙ্গে রয়েছে কুচবিহার, এই সমস্ত জেলাগুলোতে আজকেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে সবথেকে যে বড় আপডেটটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন, তারা বলছেন 7, 8, 9, 10, 11 অক্টোবর তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বা কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিটা অনেক জায়গা বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। ঠিক যেমন হচ্ছে, তবে সমস্ত জেলার সমস্ত জায়গায় হবে না, এমনটা তাঁরা পরিষ্কার করে বলছেন। তবে বিভিন্ন মডেল থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মূলত আজকে 6 তারিখের দিকে অতটা বৃষ্টির সম্ভাবনা না থাকলেও 7 তারিখ এবং 8 তারিখ আবার দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিটা বাড়তে পারে। উত্তরবঙ্গের দিকেও রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কী কী আপডেট আবহাওয়া দপ্তর দিচ্ছেন, কারণ এখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডও বেশ ভারী মেঘ দেখতে পাওয়া যাচ্ছে, এখানেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, তবুও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সবথেকে আরেকটি বড় কথা, যে বর্ষা অনেক জায়গা থেকে আবার কিন্তু বিদায় নিল। বিশেষ করে যে আপডেট রয়েছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এছাড়া রয়েছে মহারাষ্ট্র, এই সমস্ত জায়গা থেকে বিদায় নিয়েছে এবং আগামী কয়েকদিনে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ আরও তৈরি হতে পারে, এমনটা আপডেট রয়েছে। চলুন এবার আমরা বৃষ্টি মোডে যাবার আগে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আবহাওয়া দপ্তর তাঁদের ওয়েবসাইটে কি কি জানালেন। প্রথমে আমরা দেখে নেবার চেষ্টা করব তাঁদের ওয়েবসাইটে তারা কি কি বললেন, সিস্টেমগুলোর কি কি খবর রয়েছে, তারপর তারা কি বলছেন, কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তাদের যেটা আপডেট রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, তারা বলছেন অনেক জায়গা থেকে বিদায় নিয়েছে। তবে কিছু কিছু জায়গা থেকে বিদায় নেবার খবর যেটা তারা বলছেন, যেমন উত্তরপ্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ, সঙ্গে আরও কিছু কিছু জায়গা মহারাষ্ট্র থেকে বিদায় নিয়েছে এবং অধিকাংশ জায়গা থেকে বিদায় নিয়েছে উত্তর আরবিয়ান সি, অর্থাৎ আরব সাগর থেকে। সঙ্গে এটাও তারা বলছেন আগামী কয়েকদিনে যা পরিস্থিতি রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু আবারও বিদায় নেবার সম্ভাবনা রয়েছে অনেক রাজ্যের বেশ কিছু কিছু জায়গা থেকে। একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, এটাই রয়েছে সবথেকে আবহাওয়াতে বড় কথা, যেটা আপনাদের বললাম। বিশেষ করে উত্তর সংলগ্ন জায়গা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকের জায়গাতে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে এবং সংলগ্ন জায়গাতে সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে আপার এয়ারে একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে, বিশেষ করে বে অফ বেঙ্গল, অর্থাৎ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের উপকূল সংলগ্ন জায়গার দিকে। সুতরাং দুটি ঘূর্ণাবর্ত এখনও আমরা জানতে পারলাম যে রয়েছে। আরেকটি কথা তারা বলছেন, আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পাকিস্তানে, সে ব্যাপারে আমরা যাচ্ছি না। অন্যদিকে আরেকটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বিশেষ করে আসাম এবং সংলগ্ন জায়গার উত্তর দিকে। এবার আমরা দেখার চেষ্টা করব তারা আর কি কি পূর্বাভাসে জানাচ্ছেন। তবে দেখুন, বর্ষা বিদায় অনেক জায়গা থেকে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বর্ষা কিন্তু বিদায় নিতে নিতে আরও এগিয়ে আসছে বাংলার দিকে। আগামী কয়েকদিনে বর্ষা আরও বিদায় নেবার সম্ভাবনা রয়েছে অনেক জায়গা থেকে, যেটা কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। তবে আজকে বৃষ্টির ক্ষেত্রে কি কি পূর্বাভাস দেওয়া হয়েছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। আজকে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, তবে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহার, এখানে হালকা মাঝারি বৃষ্টিটা আজকে কিছু কিছু এলাকায় হতে পারে। সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা মাঝারি বৃষ্টি হবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা কমবে। অন্যদিকে জানা যাচ্ছে মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, বিদর্ভ, এছাড়া তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, সঙ্গে কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে আজকে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আর কোনো সতর্কবার্তা নেই, এটা এই মুহূর্তের আপডেট রয়েছে এবং 7 অক্টোবর তারিখ। তাই 7 অক্টোবর তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবার একটা
চান্স বা সম্ভাবনা রয়েছে। আবারও 8 তারিখের দিকে যা পূর্বাভাস, বাংলার জেলায় জেলায় সেরকম বৃষ্টির খবর নেই, অর্থাৎ সবুজ রং রয়েছে। তবে উত্তর পূর্ব ভারতে আবার বৃষ্টি ফিরতে পারে, সেটা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পরের দিন অর্থাৎ 9 অক্টোবর তারিখের যে আপডেট রয়েছে, বাংলা, বিহার, উড়িষ্যা থেকে বর্ষা বিদায় না নিলেও কিন্তু সেইভাবে বৃষ্টি হবে না। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে, কেরলের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এবার আমরা বৃষ্টি মোড়ে এসে গেছি এবং সেখান থেকেই দেখার চেষ্টা করব যে আজকে সকাল থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে, কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে। সকালের দিকের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে কোনো জায়গা মেঘলা আকাশ সহ হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেরকম একটা সম্ভাবনা রয়েছে 24 পরগনা জেলার দিকে, এমনটা সম্ভাবনা হুগলি জেলার দিকে, এমনটা সম্ভাবনা রয়েছে। হুগলি 24 পরগনা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। বর্ধমানের কোনো জায়গা, বিশেষ করে পূর্ব বর্ধমানে কোনো জায়গা হতে পারে হালকা বৃষ্টি। এছাড়া যেটা দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না খুব সকালের দিকে। পশ্চিম দিকের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এদিকে বৃষ্টি সেইভাবে দেখা যাচ্ছে না। ঝাড়খণ্ডের দিকেও দেখা যাচ্ছে না। বাংলাদেশের ক্ষেত্রে হালকা মাঝারি বৃষ্টিটা হয়েছে এবং হবার সম্ভাবনা সকালেও রয়েছে। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ সঙ্গে সিলেটে হালকা বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা তাই থেকে যাচ্ছে, সেরকম একটা সম্ভাবনা সকালের দিকে। সারা দিনের পূর্বাভাসটা দেখার চেষ্টা করব। দুপুর থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। মেদিনীপুর, 24 পরগনার দিকে দেখা যাচ্ছে। তবে আলিপুর ওয়েদার অফিস কি বলেছেন, তারা বলছেন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা হতে পারে, সঙ্গে তারা বলছেন নদিয়া এবং মুর্শিদাবাদে হতে পারে, এটা তাঁদের আপডেট রয়েছে। তাই দক্ষিণবঙ্গের কোনো জায়গায় হালকা মাঝের বৃষ্টি হবে, ব্যাপক বৃষ্টি নয়। উত্তরবঙ্গ হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে বাংলাদেশ, এখানেও প্রধানত যেটা দেখা যাচ্ছে ব্যাপক বৃষ্টি কিন্তু নয়। 7 তারিখের দিকে এমনটা খবর নেই, তবুও রংপুর সঙ্গে রয়েছে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, এই সমস্ত বাংলাদেশের জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে। তবে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও যেটা হবে সেটা হালকা মাঝারি। ত্রিপুরার দিকেও হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বন্ধুরা 7 তারিখের একটা মোটামুটি পূর্বাভাস। তাই বিক্ষিপ্ত বৃষ্টি 7 তারিখ এবং 8 তারিখ আরেকটু বাড়তে পারে আজকের তুলনায়। আজকে সেইভাবে বৃষ্টির খবর নেই এবং 8 তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, 8 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবারও হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। যে সমস্ত জেলাগুলোতে হবার সম্ভাবনা খুব বেশি বজ্রবিদ্যুৎ সহযোগে, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোর দিকে সম্ভাবনা খুব বেশি রয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়বে আবার 8 অক্টোবর তারিখ বা 7 তারিখ রাত থেকে, এমন একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং ঝাড়খণ্ড বৃষ্টি বাড়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই সুতরাং এরকম একটা পূর্বাভাসই মূলত আমরা পাচ্ছি 8 তারিখ বা 9 তারিখ পর্যন্ত এরকম চলতে পারে। তবে উত্তর পূর্ব আসাম, এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি, বাংলাদেশেও রয়েছে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গেও রয়েছে এমনটা দেখা যাচ্ছে, তবে সেটা বিক্ষিপ্ত হতে পারে। তাই 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিটা চলতে পারে। কিছু জেলার কিছু জায়গায় বৃষ্টি যে একেবারে কমে যাবে এমনটা কথা দেখতে পাওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে, তবে সেটা হালকা, 2-1 পশলা হালকা মাঝারি। বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা 10 তারিখ পর্যন্ত বাংলাদেশের দিকেই সম্ভাবনা বেশি। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবার বৃষ্টি বাড়তে পারে, তবে সেটা ব্যাপকভাবে বৃষ্টি নয়। তো বন্ধুরা, সমস্ত কিছু আপনাদের জানালাম এবং দেখালাম যে কোথায় কেমন আপডেট এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, কোথায় কতটা পরিবর্তন আসতে পারে। একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।